সোনা বন্ধু তুই আমারে ভূতা দাও দা কাইঠালা, ফিরিতের খাতা দিয়া যাইতা দইরা মাইরালা। সোনা বন্ধু তুই আমারে ভূতা দাও দা কাইঠালা, ফিরিতের খাতা দিয়া যাইতা দইরা মাইরালা। আজ বছরের প্রথম দিন, পয়লা বৈশাখের দিন। এই এত দুঃখের গান কেন গাইছিস? আজ তো এই গানটা গাইবি। বাজে রে বাজে ডুল রে ডাক, এলো রে পয়লা বৈশাখ। বাজে রে বাজে ডুল রে ডাক, এলো রে পয়লা বৈশাখ। আমার জীবনের ডুল ডাক অনেক আগেই বেজে গেছে রে ভাই। বউয়ের আতঙ্কে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয় রে ভাই। কেন, কি হয়েছে? তোর বউ কি আতঙ্কবাদী হয়ে গেছে? গল 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 গল। আরে আতঙ্কবাদী কি বলছিস? লিডার লিডার। আরে আতঙ্কবাদীদের সর্দার আমার বউ, সর্দার। এত সাংঘাতিক ব্যাপার রে বন্ধু। তা কি কি অস্ত্র আছে তোর বউর কাছে? দেখ বন্ধু, আমার বউর চিৎকার হলো ক্ষেপাণু অস্ত্র। আবার লম্বা লম্বা নখগুলো হচ্ছে তার মারণাস্ত্র। তারপর তার চোখের জল হলো ব্রহ্মাস্ত্র। আর এতগুলো অস্ত্রের মাঝে আমি বন্ধু নিরাস্ত্র। আমার বউ তো বিষাক্ত ইচ্ছাধারী নাগিন রে ভাই। এক চুবলেই ছবি করে দেবে। তুই কিভাবে বুঝলি তোর বউ নাগিন? গতকাল রাতে আমার বউয়ের পায়ের কাছে দেখলাম একটা বিষধর সাপ। দেখে আমি চিৎকার করে উঠলাম। তারপর সাপটি আমাকে বলল, দাদা আপনি চিৎকার করছেন কেন? আমি তো আমাদের গুরু মাতার আশীর্বাদ নিতে এসেছি। তাহলে বন্ধু তুই শিগগিরই বাড়ি যা, না হলে এক্স বলেই ছবি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ রে বন্ধু, এখন যাই। তোর সঙ্গে সন্ধ্যার পর দেখা হবে, সেটাই ভালো। শোনা বন্ধু তুই আমারে কমতি দিয়া মাইরালা। সোনা বন্ধু তুই আমারে গুটনি দিয়া গুচালা, গুতাই না বন্দুক দিয়া গুলি করি মারিলা। 10টি টাকা দাও না বাবা, সকাল থেকে কিছু খাইনি। আমার কাছে তো 100 টাকার নোট, খুচরো নেই। খুচরো নেই আমার কাছে। তুমি কি 100 টাকার খুচরো দিতে পারবে? হ্যাঁ আছে বাবা, তুমি 100 টাকার নোটটা দাও, আমি খুচরো দিচ্ছি তোমাকে। তাহলে সেগুলো আগে খরচ করুন, তারপরে আসবেন, ঠিক আছে? আরে বাবারে, এ তো আমার থেকেও ভিখারি মনে হয়। লা 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 লা। আরে লাইস আছেন, নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো কোথায় যাওয়া হচ্ছে স্যার? এই তো পয়লা বৈশাখের নিমন্ত্রণ খেতে যাচ্ছি শ্বশুর বাড়ি। তো স্যার হামসফর ট্রেনটা কখন আসবে স্যার? হামসফর তো এক্ষুনি এসে পড়বে, বিকাল 4টার মধ্যে এসে পড়বে। আর স্যার কাঞ্চনজঙ্ঘা কখন আসবে? ওটা তো সন্ধ্যা 6টায় আসবে। তাহলে স্যার বেশ হয়েছে, এবার বলুন ত্রিপুরা সুন্দরী কখন আসবে? ত্রিপুরা সুন্দরী তো সেই কখন 11:30টার সময় চলে গেছে। বেশ বেশ বেশ, চলে গেছে না? তাহলে রাজধানী এক্সপ্রেস তো আসবে এক্ষুনি হতো স্যার। আপনি যে এক এক করে সব ট্রেনের নাম নিয়ে নিচ্ছেন, আপনি যাবেন কোন ট্রেনে বলুন তো সঠিকভাবে। না মানে স্যার আমি কোথাও যাব না, আমি এই রাস্তা পার হবো তো তাই জিজ্ঞেস করলাম আর কি। কারণ দেখুন স্যার, আমি যদি ভুল সময় ট্রেনের রাস্তায় নেমে পড়ি আর ট্রেন এসে যদি আমাকে চাপা মেরে চলে যায়। কেউ একজন সত্যিই বলেছিলেন, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। এ তো রোদের মধ্যে এই দুপুরবেলা ঘুমেনটা গিলে এসেছে। এই যে স্যার, দুপুরবেলা নেশা করার উপকারিতা কি আপনি জানেন? মানে তুমি কি বলতে চাইছো? স্যার দুপুরবেলা নেশা করে যদি কোথাও পড়ে যাই, তাহলে স্যার সবাই ভাববে যে গরমের লোকটা মাথা ঘুরে পড়ে গেছে স্যার। আমার সামনে থেকে সরে যা মধুরী কোথাকার। ও, আজ মদ খেয়েছি বলে আমি মধুরী মধুরী হয়ে গেলাম? কাল যে আমি ফান্টা গেলাম, কই তখন তো কেউ আমাকে আর ফ্যান্টাস্টিক বললো না স্যার। হে ভগবান, ওর সঙ্গে কথা বলে বলে মনে হয় আমারই নেশা হয়ে যাচ্ছে। তুমি জানো নেশা আস্তে আস্তে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো ঠেলে দেওক না, আমার তো কোনো তাড়াহুড়া নেই স্যার। আমি আস্তে 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 মরলে হবে। আমি আর 1 মিনিটও এখানে থাকবো না। কি সাংঘাতিক কি সাংঘাতিক। না বন্ধু তুই আমারে আসার মাইরা মাইরালাম, ফিরিতের পাটার মাঝে পুতা দিয়া সেই সালা। লা 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 লা। আরে বন্ধু, তুই এখনো যাসনি?
এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস? বন্ধু তুই কি দেখতে পাচ্ছিস না চারিপাশটা কেমন বনবন বনবন করে ঘুরছে? হ্যাঁ তো, আর কি হয়েছে? যত পারে ঘুরুক, যা ইচ্ছে ঘুরুক, ঘুরতে থাকুক ঘুরতে থাকুক ঘুরতে থাকুক। আমি এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি রে বন্ধু, ভাবছি ঘুরতে ঘুরতে যদি আমার বাড়িটা সামনে চলে আসে তাহলে টুকুস করে ঢুকে পড়বো। ধুর মাতাল, তোর বাড়ি কিভাবে আসবে? তোর বাড়ি তো হচ্ছে আমার বাড়ির পিছনে, আর যদি আসে তাহলে তো আমার বাড়ি আগে আসবে। বন্ধু তাহলে চল, তুই যে বললি বাড়ি থেকে পাঠা নিয়ে আসবি, তাহলে চল পিকনিকটা সেরে নেই। হ্যাঁ তাহলে চল, কিন্তু খুব সাবধান, আমার বউ জানতে পারলে সারে সর্বনাশ হয়ে যাবে। কাল সারাদিন যা দখল গেল, শরীরটা কেমন মেজমেজ মেজমেজ করছে, যাই একটু হেঁটে আসি। আরে এই ছাগলটা এখানে কোথা থেকে এলো? ওটা তো কাল রাতেই আমরা খেয়ে ফেললাম। কি গো, শুনতে পাচ্ছ? আরে তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, তুমি শুনতে পারছো না? আমি এখানে ঘুমিয়ে নেই, কাল যে সারাদিন পিন্ডি গিলেছো, এগুলো পরিষ্কার করতে হবে তো। কেন চেঁচাচ্ছিলে বলো তো? আরে বলছিলাম ওই যে বাইরের ছাগলটা কি আমাদের? হ্যাঁ আমাদেরই তো, আমি ওকে ওখানে ঘাস কেটে দিয়েছি। আরে সর্বনাশ হয়ে গেল, তাহলে কাল রাতে যে খেলাম ওটা কি খেলাম? মনে মনে কি ভাবছো? বেশি ভাবনা চিন্তা না করে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কাল যে তুমি আর তোমার বন্ধু মিলে আমাদের এই কুকুরটাকে চুরি করে নিয়ে গেলে, সেটা কোথায়? সেটাকে কি করেছো? সর্বনাশ হয়ে গেছে, তাহলে কি আমরা কাল রাতে নেশার করে ছাগল ভেবে কুকুরটাকে আস্ত খেয়ে ফেলেছি? ছি 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 ছি। দেখলেন তো বন্ধুরা, বেশি নেশা করার ফলে কি হয়ে গেল। তাই পয়লা বৈশাখে বেশি নেশা টেশা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসতে থাকুন, আর আমাদের ভিডিওকে এভাবে দেখতে থাকুন, আমাদের পাশে থেকে সাপোর্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।